আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা বিডিএমও 2026-এর অনলাইন সিলেকশন রাউন্ড এর সেকেন্ডারি ক্যাটাগরির প্রবলেম সলভ করব। তো সবার আগে তোমরা নিজেরা প্রবলেমগুলো দেখবা এবং সলভ করার চেষ্টা করবা। পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমগুলো সলভ করা শুরু করব। তো দেখো, প্রথম প্রশ্নে বলা আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? 905, 296, 886, 593, 171। তো এখানে 5টা সংখ্যা দেওয়া আছে, দেখো 905, 296, 886, 593, 171। তো আমাদেরকে বলছে যে এগুলোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা। দেখো, প্রথমে আমরা ওই সকল সংখ্যাকে বাদ দেব যেগুলো জীবনেও মৌলিক সংখ্যা সম্ভব না। যেমন দেখো, এখানে দুইটা সংখ্যা আছে, 296 আর 886। এগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তো দুই দ্বারা বিভাজ্য তো কোনো মৌলিক সংখ্যা পাওয়া সম্ভব না, 2 নিজে বাদে। তো এগুলো তো কখনো হবে না, তো এগুলো বাদ। এখন দেখো 905, এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তো 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা হয় কখনো? মৌলিক সংখ্যার শর্ত কি যে ওইটা 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে, কিন্তু এটা তো 5 দ্বারা বিভাজ্য, তো এটাও বাদ। তো আমাদের বাকি থাকলো যে 593 অথবা 171, এই দুইটার মধ্যে কোনো একটা হবে। দেখো 171 নিয়ে যদি চিন্তা করো, এটা কি কি দ্বারা বিভাজ্য হতে পারে। দেখো 171, দেখো এই সংখ্যাগুলোর যোগফল কিন্তু 9, 1 + 7 + 1, এটার সংখ্যাগুলোর যোগফল কিন্তু 9। তাহলে এটা 9 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। আমরা জানি কোনো সংখ্যার যোগফল যদি 3-এর গুণিতক হয়, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 9-এর গুণিতক হলে সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তাহলে এটা তো 9-এর গুণিতক, তাহলে এটা 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। আচ্ছা, 9 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তাহলে এটাও তো হবে না। তাহলে একটাই সংখ্যা বেঁচে থাকলো এবং এটাই একটা প্রাইম নাম্বার, কারণ অপশন তো একটাই, 593। চেক করলে দেখবে যে এটাও প্রাইম নাম্বার। তো আমাদের এই প্রবলেমের সলিউশন কি? 593। তো চলো এখন প্রবলেম 2 দেখা যাক। তো দেখো, প্রবলেম 2-এ বলা আছে s = 2222 / 7777 হলে দশমিকের পরে s এর 104তম অঙ্কটি কত? তো চলো এটা সলিউশন করি। আচ্ছা, s বলছে যে 2222 আর নিচে 7777। তো আমরা এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা